পরবর্তী ছাত্র দলকে টার্গেট করা হচ্ছে, বিএনপিকে টার্গেট করা হচ্ছে এবং আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে টার্গেট করা হচ্ছে। আমাদের উপরে হামলা করা হচ্ছে, আমাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের কাছে আমরা দাবি জানাচ্ছি নিরাপদ ক্যাম্পাস ছাত্র দলের অঙ্গীকার। আমরা এই নিরাপদ ক্যাম্পাস চাই, শুধু কুয়েট নয়, শুধু বুয়েট নয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীর নিরাপত্তা চাই। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে তার নিন্দা জানাই, আমরা চট্টগ্রামে যে হামলা হয়েছে তার নিন্দা জানাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন সারা বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আমরা নিন্দা জানাচ্ছি। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা দাবি জানাচ্ছি এসব কর্মকাণ্ড যেন না ঘটে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক হয়, সুন্দর হয়, সেই দাবি জানিয়ে এবং আমাদের ছোট ভাই কুয়েটের মেধাবী ছাত্র ইমাদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি। আর যেন কোনো মায়ের সন্তানের উপর হামলা না হয়, আর যেন কেউ হত্যার শিকার না হয়। আমরা সকলের নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছি এবং আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। বর্তমান ডক্টর ইউনূস সরকার যদি মনে করে তিনি তার 2007 সালের সেই 111-এর সময় যেই গ্রামীণ শক্তি নামক একটি দল গঠন করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছিল, বর্তমান এনসিপির মাধ্যমেই তিনি মনে করছে সেই গ্রামীণ শক্তি বা সেই সরকার কায়েম করবে। আমরা ছাত্র সমাজ আমরা দীর্ঘদিন ধরে ভোটের দাবি করে আসছি, কিভাবে ভোটার অধিকার প্রতিষ্ঠিত হয়। আমরা চাই দ্রুত একটি নির্বাচন দেওয়া হোক, ছাত্র সমাজ ভোট দিতে চাই। আমরা তারেক রহমানের আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, আমরা তার নির্দেশ পালন করছি, আমরা ধৈর্য ধারণ করছি। তার মানে এই নয় যে যে যা খুশি তাই করে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়